ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন চাকরিচ্যুত শিক্ষক শিক্ষিকারা। হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ফের সুপ্রিম কোর্টে যাচ্ছেন তারা। সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়ে তারা সুবিচার পাবে বলে আশাবাদী। উল্লেখ্য, চাকরিচ্যুত শিক্ষক শিক্ষিকারা নিয়োগের দাবিতে হন্যে হয়ে ঘুরেও কাজের কোনো হদিশ না পেয়ে শেষ পর্যন্ত পুনরায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে বাধ্য হয়েছেন। মঙ্গলবার প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে এই বিষয়ে বিস্তারিত জানান চাকরিচ্যুত শিক্ষকদের প্রতিনিধি ও তাদের আইনজীবী অমৃতলাল সাহা। তারা জানান, হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে এসএলপি দাখিল করা হয়েছে প্রণব দেবের পক্ষ থেকে। খুব তাড়াতাড়ি একটি সাধারণ সভা আয়োজন করা হবে এবং এ ব্যাপারে তারা রাজ্যের জনগণের কাছ থেকেও সার্বিক সহযোগিতা আহ্বান করেছেন। সুপ্রিম কোর্ট তাদের পুনরায় চাকরিতে বহাল রাখার পক্ষেই রায় দেবেন বলে আশাবাদী চাকরিচ্যুত শিক্ষক শিক্ষিকারা। প্রসঙ্গত, 2014 সালের হাইকোর্টের এক রায়ে 10,323 শিক্ষকের জীবনে নেমে আসে ঘোর আঁধার। নিয়োগ অবৈধ হওয়ার কারণে চাকরি বাতিল করে দেয় ত্রিপুরা হাইকোর্ট। সেই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন চাকরিচ্যুত শিক্ষকেরা। সুপ্রিম কোর্ট হাইকোর্টের রায় বহাল রাখে। তারপর থেকেই চাকরির দাবিতে আন্দোলন করছেন চাকরিহারারা, যদিও চাকরি তারপর থেকে আর মেলেনি। এখন সুপ্রিম কোর্টই ভরসা। সুপ্রিম কোর্ট যদি পজিটিভ কোনো নির্দেশ দেয় তাহলে এর সমাধান হতে পারে। প্রসঙ্গত, উল্লেখ্য, বামফ্রন্ট আমলে চাকরি হারানো এই শিক্ষকেরা 2014 সাল থেকে মামলা লড়ছেন। ত্রিপুরা হাইকোর্ট চাকরি বাতিলের পক্ষে রায় দেয়। সেই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করেন শিক্ষকেরা। সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের রায় বহাল রাখে। ফলে সুপ্রিম কোর্ট পুনরায় কিছু পজিটিভ রায় দেবেন বলে তারা এখনও পর্যন্ত আশাবাদী আছেন।